Namaskar, this is Swarnali Mishra from NE24. The Silchar Press Club has condemned the assault on a professional journalist, Shomin Shendeka, who was invited to a residence locked in a room and attacked by a group of assailants. The club's members met with Kachar Police Superintendent Nomal Mahata and submitted a memorandum urging him to take immediate action against the perpetrators. The incident has sparked widespread concern among local journalists, with many expressing outrage and demanding justice. Shankar De, General Secretary of the Silchar Press Club, stated that the attack on Shomin Shendeka is unacceptable and that the police must take swift action to bring the perpetrators to justice. The police superintendent has assured the press club that he will investigate the incident and take necessary action against those involved. The incident highlights the risk faced by journalists in India, particularly in rural areas, and the need for greater protection and support for media professionals. You can watch us on NE24 channel and get more news on our YouTube channel NE24. Subscribe to our YouTube channel and follow us on Facebook to stay connected with us. মাননীয় সাংবাদিক বন্ধুসকলে আজি এটা তেওঁলোকে এটা মেমোৰেণ্ডাম দিছে যে এগৰাকী সাংবাদিক বন্ধুৰ বিৰুদ্ধে এজন ব্যক্তিয়ে এটা তেওঁ শাৰীৰিকভাৱে নিগ্ৰহ কৰা যি অভিযোগ আছে সেই অভিযোগটো আমি গ্ৰহণ কৰিছোঁ। আমাৰ ইতিমধ্যে এই সংক্ৰান্তত আমাৰ মোকদ্দমা ৰুজু হৈছে। আমি জোৰ তদন্ত কৰিম আৰু তদন্তৰ কালত যি আহে তদন্তৰ কালত তাৰ যিটো পুংখানুপুংখ যি সত্য আছে এটা পোহৰলৈ আহিব আৰু সেই যিকেইজন ব্যক্তি ইয়াৰ লগত জড়িত হৈ আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। ঘটনায় অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বহু মামলা রয়েছে তার বিরুদ্ধে, এমনকি অপহরণের মামলাও রয়েছে তার বিরুদ্ধে। এমন একজন অভিযুক্ত ব্যক্তিকে এখনো পর্যন্ত সাংবাদিক নিগ্রহের ঘটনায় কেন গ্রেপ্তার করা হলো না, আমরা এ ব্যাপারে স্তম্ভিত। অথবা আমরা মনে করি যে সাংবাদিক শমিন সেনডেকার উপর যে আক্রমণের ঘটনা ঘটেছে সেটা তার ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধ নয়, এটা এ অঞ্চলের সংবাদ মাধ্যমের উপর সকল সাংবাদিকের উপর এক বিশেষ আঘাতস্বরূপ। এটা কোনো অবস্থায় আমরা মেনে নিতে পারি না। আমরা স্তম্ভিত যে আবু বামেদ মজুমদার কীভাবে এত প্রভাবশালী হলেন, তিনি কিভাবে এত ক্ষমতা দাপট দেখাতে পারেন, তিনি কিভাবে এত বেপরোয়া হয়ে যেতে পারেন যে একজন সাংবাদিককে তার বাড়িতে আটকে রেখে দরজা বন্ধ করে দিয়ে সংগঠিতভাবে বাইরে থেকে গুন্ডাদের এনে এবং যারা পেশাগতভাবে গুন্ডা এমন ব্যক্তিদের এনে তাকে বেধড়ক মারধর করা হয়েছে, ইন্টারনাল ইনজুরি করা হয়েছে, তার শরীর ভীষণভাবে ভেঙে পড়েছে। যত দিন যাচ্ছে তিনি নানা রোগে আক্রান্ত হচ্ছেন। দুদিন পেরিয়ে গিয়েছে ঘটনার, আজকে 3 দিনে পড়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত পুলিশের যে নমনীয় দৃষ্টিভঙ্গি সেটা আমাদের অবাক করে দিয়েছে। তাই আমরা শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকরা আজকে ঐক্যবদ্ধভাবে পুলিশ সুপার মিস্টার মাহাত্তাকে জানিয়ে দিয়েছি যে যেভাবে অতীতে তিনি বহু অপরাধের ঘটনায় তিনি কড়া পদক্ষেপ নিয়েছেন, সাংবাদিক নিগ্রহের ঘটনার জন্য একইভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। কোনো ধরনের রাজনৈতিক বা অন্য স্তরের প্রভাবশালী ব্যক্তি যারা রয়েছেন তারা যে কোনো স্তরেই থাকুক না কেন, রাজনৈতিক জগতের হোক বা অন্য জগতেরই হোক, তাদের কোনো চাপে যেন পুলিশ নথি স্বীকার না করে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। তিনি আমাদের কথা দিয়েছেন যে আইনের মতো চলবে, ব্যবস্থা নেওয়া হবে, কোনো প্রভাবশালী তত্ত্ব এখানে কাটবে না, প্রযোজ্য হবে না। তাই আমরা গভীরভাবে আশাবাদী। তিনি আমাদের কাছে একটু সময় চেয়েছেন, আমরা কোনো নির্দিষ্ট সময় তাকে দেইনি, কিন্তু আমরা বলেছি যে খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে কাছাড় পুলিশকে প্রমাণ করতে হবে যে কাছাড় পুলিশ দুর্নীতিবাজ অপরাধীদের সঙ্গে নয়, কাছাড় পুলিশ সত্যের পক্ষে
ন্যায়ের পক্ষে এবং অবশ্যই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিদিন অনেক যক্ষী ঝামেলা তাদের নিত্যসঙ্গী, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। একই সঙ্গে সেদিন আমাদের আরেক সাংবাদিক বন্ধু ইলেকট্রনিক মিডিয়ার বুলানাথ যখন মালুগ্রাম শহর পুলিশ ফাঁড়িতে অভিযুক্ত আবু আহমেদ মজুমদার তিনি ছিলেন, তিনি কী কারণে গিয়েছিলেন জানি না, সমীন সেন ডেকার যিনি পত্নী রিঙ্কমণি ডেকা এজাহার দায়ের করেছিলেন। আমরা ভেবেছিলাম যে পুলিশ তাকে গ্রেপ্তার করবে, কিন্তু তিনি বেরিয়ে আসছিলেন। তখন সাংবাদিকরা তার কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চাইছিলেন যে কেন তিনি সাংবাদিকের গায়ে হাত তুললেন, বেধড়ক পেটালেন এবং চরম অপরাধমূলক তিনি কাজ করেছেন বাড়িতে আটকে দিয়ে। সেটা কোনো তাৎক্ষণিক ঘটনা নয়, পরিকল্পিত। তখন তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং আমাদের সাংবাদিক বন্ধু বুলানাথকে তিনি আঘাত করেন, ধাক্কা দিয়ে ফেলে দেন। অল্পের জন্য বুলা কোনো বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে, এটাও এজাহার দেওয়া হয়েছে। তাই এই দুটি এজাহার, রিঙ্কুমণি ডেকা প্রদত্ত এজাহার, বুলানাথ প্রদত্ত এজাহার, এর সুবিচার করতে হবে। উই ওয়ান্ট জাস্টিস।